নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি তোমাদেরই আশীর্বাদে। বন্ধুরা, জানো কি, আমাদের সমাজে অনেক মানুষেরা আছে যারা খুব কম কথা বলে। তাদেরকে আমরা দুর্বল মনে করি, কিন্তু বন্ধু, কম কথা বলা মানুষ কিন্তু দুর্বল নয়। তাদের মধ্যে লুকিয়ে আছে শক্তি। আমরা প্রায়ই দেখি না যে কিছু মানুষ কম কথা বলে, তখন আমরা ভাবি এই ওর তো প্রচুর অহংকার, সেই জন্য কথা বলে না, ও তো খুব সুন্দর দেখতে, সেই জন্য সে কথা বলে না। আসলে তা না, আসলে একদমই তা না। যে কম কথা বলে সে প্রচুর বুদ্ধি সম্পন্ন হয়। কম কথাগুলো মানুষ মানে তো এমন নয় যে নীরব, তা নয়। কিন্তু আমি একটু উদাহরণ দিচ্ছি। রাহুল আর অজয় দুজন একটি ইন্টারভিউ দিতে গেছিল। অজয় ফটফট করে বলছে যে আমার অ্যাচিভমেন্ট এটা, আমার অ্যাচিভমেন্ট এটা, এটা ওটা অনেক কিছু, কিন্তু রাহুল চুপ ছিল। আর ঠিক ইন্টারভিউ বোর্ডে রাহুল আর অজয় দুজনকে কোশ্চেন করা হচ্ছে। যা যা কোশ্চেন করা হচ্ছে রাহুল বলে দিচ্ছে, কিন্তু একটা কোশ্চেনের উত্তর অজয় পারল না। আর চাকরি পেল রাহুল। তো বন্ধুরা, রাহুলের প্রেজেন্টেশন ছিল এমন যা মুগ্ধ করে দিয়েছিল। তাই যারা চুপ থাকে তাদেরকে কোনোভাবেই দুর্বল ভেবো না। যারা চুপ থাকে তারা দুর্বল নয়, তারা শক্তি। মহাত্মা গান্ধী চুপ থেকে আন্দোলন করেছিল, জানোই তো তোমরা। তো চুপ থাকা মানে তার ভিতরে ভিতরে চলে অনেক বুদ্ধি, সে বুদ্ধিমত্তা। আর যারা ফটফট করে বলে দিচ্ছে তারা বোকা, তারা কোনোদিন চালাক নয়। চুপ থাকা মানুষেরা পরিকল্পনা করে, চুপ থাকা মানুষেরা ধৈর্য বেশি হয়, চুপ থাকা মানুষেরা ধৈর্যশীল হয়, চুপ থাকা মানুষেরা সহজে বিরক্ত হয় না, আর চুপ থাকা মানুষেরা বুদ্ধি দিয়ে পরিকল্পনা করে। ধরে নাও তোমার সহপাঠী, সে খুব শান্ত, খুব চুপ। তোমার বেস্ট ফ্রেন্ড, কোনো কারণে তোমার সাথে তার ঝগড়া হচ্ছে। সবাই জানে সহপাঠী চুপ, সহপাঠী নীরব। এই ঝগড়ার পিছনে তো ওই দোষী, কারণ সহপাঠী তো চুপ, কেউ তো আর সহপাঠীকে দোষ দিচ্ছে না। নীরব মানুষকে কেউ সহজে দোষ দেয় না, দোষ দেয় তাকে যে বেশি কথা বলে। তাই চুপ থাকা অনেক সময় শক্তি। তোমরা যারা ভাবছো চুপ থাকা মানে দুর্বল, না, সে ঠিক ভিতরে ভিতরে পরিকল্পনা করছে কখন তাকে সময় মতো জব্দ করা যায়। তাই যারা নীরবে বা চুপ থাকে তারা ধৈর্যশীল হয়। তাদের কিছু গুণ থাকে যেটা সবার মধ্যে থাকে না, তাদের কিছু গুণ থাকে। আজ আমি তোমাদের এই গুণ সম্পর্কে আলোচনা করব। আর যারা আমার ভিডিওটি দেখো অবশ্যই একটি লাইক করে দেবে, কারণ তাতে আমি মোটিভেট হই ভিডিওস বানাতে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করি। চুপ থাকার 6টি গুণ। বন্ধুরা, তুমি কি কখনো দেখেছো কিছু মানুষ খুব বেশি কথা বলে না, কিন্তু তাদের উপস্থিতি, চোখের দিকে নজর এবং কাজ সব কিছু বলে দেয়। আজ আমরা জানবো নীরবতা শুধু শব্দের অভাব নয়, বরং এটি একটি শক্তি। মিথ ও ভুল ধারণা, অনেকের ধারণা যারা চুপ থাকে তারা দুর্বল, কিন্তু বাস্তবে চুপ থাকা মানে বুদ্ধিমত্তা, ধৈর্য এবং ফোকাস। একটি ছোট্ট গল্প বলছি। একজন অফিসে নতুন কর্মচারী খুব কম কথা বলে, কিন্তু যখন প্রেজেন্টেশন দেয় সবাই মুগ্ধ। লার্নিং নীরবতার প্রভাব তৈরি করে। 4 নম্বর, প্র্যাকটিক্যাল টিপ, চুপ থাকার অভ্যাস তৈরি করা। প্রথম দিন কথা বলার আগে 5 সেকেন্ড থামো, নিজের অভ্যন্তরীণ মনোভাব লক্ষ্য করো। 5 নম্বর, অ্যাকশন, মানে দর্শককে জিজ্ঞাসা করো আজকের কত সময়। তুমি শুধু শোনো, কথা বলবে না। ছোট্ট এক্সারসাইজ, 2 মিনিট শোনো। আর ধৈর্য, সহনশীলতা, নীরব মানুষ ধৈর্যশীল, তারা ঝগড়া বা বিতর্ককে লিপ্ত হয় না। প্রখ্যাত মানুষ যেমন মহাত্মা গান্ধী, সে কিন্তু চুপ থেকে বিশাল আন্দোলন চালিয়েছিলেন। লাইফ লেসন, ধৈর্য আমাদের জীবনের সঠিক সিদ্ধান্ত নেয়। এটা ছিল 3 নম্বর লাইফ লেসন। 4 নম্বর হলো প্র্যাকটিক্যাল স্টেপস। বিরক্তিকর পরিস্থিতি, 5 থেকে 10 সেকেন্ড থামো, শ্বাস নিয়ন্ত্রণ করো। 5 নম্বর, ইন্টারঅ্যাকশন, মানে দর্শককে অনুশীলন করাও। একজন সহকর্মী বা বন্ধুর ক্ষোভ দেখালে চুপ থাকো। বন্ধুরা, পর্যবেক্ষণ, বিচার ক্ষমতা রাখো। 1 নম্বর, শুনতে শেখার প্রশক্তি, কথা কম বললে বেশি শোনা যায়। 2 নম্বর, পর্যবেক্ষণের কৌশল, মানুষের আচরণ লক্ষ্য করো, শরীরের ভাষা, চোখের দৃষ্টি, মুখ ভঙ্গি বুঝো। 3 নম্বর, ছোট গল্প, একজন নীরব শিক্ষকের ছাত্ররা তাদের কথা না শুনে শিক্ষক যা দেখালেন তা বোঝো। 4 নম্বর, প্র্যাকটিক্যাল টিপস, মানে প্রতিদিন 10 মিনিট শুধু পর্যবেক্ষণ করো, মানুষের ব্যাখ্যা দেওয়ার আগে চুপ থাকো।
5 নম্বর ইন্টারাকশন, দর্শকের চ্যালেঞ্জ। আজ যে একজনকে নীরবভাবে শুনবে তার আচরণ লক্ষ্য করো। আত্মনিয়ন্ত্রণ, আবেগ নিয়ন্ত্রণ করো। 1 নম্বর আত্মনিয়ন্ত্রণে গুরুত্ব দাও। নীরব থাকা মানে নিজেকে নিয়ন্ত্রণ রাখা। 2 নম্বর রিয়েল লাইফের উদাহরণ, একজন খেলোয়াড় খারাপ পারফরমেন্স করলেও চুপ থাকে, তারপর খেলায় জয় নিশ্চিত করে। 3 নম্বর প্র্যাকটিক্যাল স্টেপ, রাগ হতাশা হলে 10 বার শ্বাস গভীরভাবে নাও। লিখো, আমি এখন শান্ত থাকবো। ইন্টারাকশন, দর্শকদের শিখাও, রাগ অনুভব করলে চুপ থাকো। সমস্যার সমাধান খুঁজো। শক্তিশালী ব্যক্তিত্ব গঠন, নীরবতার মানুষ রহস্যময় করে তোলে। মানুষ জানতে চায় সে কী ভাবছে। বিখ্যাত নেতা, সেলিব্রিটি যারা বেশি কথা বলে না কিন্তু সিদ্ধান্ত শক্তিশালী। প্র্যাকটিক্যাল টিপস, বেশি কথা বলার আগ্রহ কমাও, চোখের দৃষ্টি নিয়ে শরীরের ভাষা উন্নত করো। ইন্টারাকশন, দর্শকের অনুশীলন করো, 5 মিনিট শুধু চোখে চোখ রাখো। স্পষ্ট চিন্তা ফোকাস করো, ফোকাস ধরে রাখার গুরুত্ব। নীরব ব্যক্তি বিভ্রান্ত হয় না, তারা লক্ষ্য স্থির রাখে। লাইফ লেসন, অপ্রয়োজনীয় কথা শক্তি নষ্ট করো। প্র্যাকটিক্যাল টিপস, প্রতিদিন 15 মিনিট প্ল্যানিং তো করো, লক্ষ্যভিত্তিক কাজ করো। ইন্টারাকশন, দর্শকের চ্যালেঞ্জকে আজকের দিনের জন্য প্রধান লক্ষ্য করো। আর সম্মান আস্থা অর্জন করো, মানুষের চোখে বিশ্বাসযোগ্যতা। যারা কম কথা বলে তারাই সত্যতা বিশ্বাসযোগ্যতা দেখায়। একজন ম্যানেজার যে কম কথা বলে কিন্তু তার নির্দেশ এভরিওয়ান মেনে চলে। প্র্যাকটিক্যাল টিপস, কথা বলার আগে যাচাই করো, প্রতিশ্রুতি থাকো। ইন্ট্রোডাকশন, দর্শকের অনুসরণ করো, আজ কম কথা বলো কিন্তু তোমার কাজ দিয়ে প্রভাব দেখো। বন্ধুরা, শেষে বলছি, ধৈর্য, পর্যবেক্ষণ, আত্মনিয়ন্ত্রণ, ব্যক্তিত্ব, ফোকাস, সম্মান, এসব কিন্তু নিয়ন্ত্রণ হয় চুপ থাকলে। মোটিভেশন স্টেটমেন্ট, লাইফ চেঞ্জিং প্ল্যান, অ্যাকশন প্ল্যান, দৈনন্দিন রুটিন, 15 মিনিট ধ্যান, 10 মিনিট পর্যবেক্ষণ, 5 মিনিট লিখে আত্মপ্রশ্ন, শেষ প্রেরণা, আজ থেকে চুপ থাকার শক্তি অনুসরণ করো, তোমার জীবন বদলাবে। নীরবতাই শক্তি। আজ তোমরা যা শিখলে, নীরব থাকা মানেই শক্তি হলে কেবল শব্দের অভাব, বরং এটি লিখো, জীবনযাপন করো, তোমার ব্যক্তিত্ব, সম্মান, আত্মবিশ্বাস গড়ে তোলো। ধৈর্য, সহনশীলতা, ঝগড়া বিতর্কে নয়, কাজে নিজের শক্তি প্রমাণ করো। পর্যবেক্ষণ, বিচার ক্ষমতা, বেশি কথা না বলে বেশি শোনা যায় এবং সিদ্ধান্ত সঠিক হয়। আত্মনিয়ন্ত্রণ, রাগ হতাশা আবেগ নিয়ন্ত্রণ রাখুন। শক্তিশালী ব্যক্তিত্ব, রহস্যময়তা এবং চুপ থাকার ক্ষমতা তোমাকে আকৃষ্ট করে তুলবে। অপ্রয়োজনীয় কথা শক্তি নষ্ট না করে মূল লক্ষ্যে মনোযোগ দাও। 6 নম্বর সম্মান এবং আস্থা, তোমার সততা, নীরবতা, কর্মপ্রাণতা মানুষকে বিশ্বাস এবং সম্মান দেয়। বন্ধুরা, আজ থেকেই শুরু করো নীরবতার শক্তি চর্চা। প্রতিদিন 15 মিনিট ধ্যান, 10 মিনিট পর্যবেক্ষণ, 5 মিনিট আত্মপ্রশ্ন, শিখো শোনার শক্তি, কাজের মাধ্যমে প্রভাব দেখানোর কৌশল। মনে রাখবে, কথা কম বলা মানেই শক্তি অর্জন। নীরবতা হলো শব্দের চেয়ে গভীর প্রভাব। বন্ধুরা, ফেলার একটা অন্যান্য উপায়, চুপ থাকা মানে দুর্বলতা না, বরং এটি হলো মুখে নয় মন কাজে শক্তি প্রকাশের পথ। তুমি যখন আজ থেকে 6টি গুণ চর্চা করবে, তুমি দেখবে মানুষ তোমার প্রতি ভিন্ন দৃষ্টিতে তাকাবে, তোমার সিদ্ধান্ত কাজের প্রতি শ্রদ্ধা জন্মায়, তোমার জীবনে ধীরে ধীরে পরিবর্তন শুরু হবে। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে? যদি ভালোতে লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে। তো চুপ থাকা মানুষের এই গুণগুলো সত্যি রহস্যময়, মানুষকে রহস্যময় করে তোলে। মানুষ জানতেও পারে না সে কি মাথার মধ্যে, ব্রেনের মধ্যে পরিকল্পনা করছে। আর যারা চুপ থাকে, মানুষ কিন্তু যারা বেশি কথা বলে বারবার তাদের সাথে কথা বলতে চায়, এই কারণে যে চুপ থেকে সে কি পরিকল্পনা করছে সে বারবার বুঝতে চায়। কারণ আরও মানুষেরা আছে যাদের মধ্যে এই বুদ্ধি আসে না। আর যারা চুপ থাকে না, তারা মনে মনে পরিকল্পনা করতে পারে যে হ্যাঁ, এখন কি করব, ঠিক সেই সময়টা কি করলে ভালো হবে, আর আমি কীভাবে অ্যাচিভমেন্ট করতে পারি, আমি আরও কীভাবে বেটার প্র্যাকটিস করতে পারি, প্রেজেন্টেশন দিতে পারি। সাপোজ একটা ইন্টারভিউ হচ্ছে, আমি নিজেকে কীভাবে একটি অসাধারণ ব্যক্তি করে তুলতে পারি। কারণ চুপ থাকা মানুষেরা সবার থেকে একটু আলাদা হয় এবং চুপ থাকা মানুষদেরকেই সবাই সম্মান করে। আর যারা বেশি কথা বলে তাদেরকে কিন্তু মানুষ সম্মান করে না। তাই বন্ধুরা, আজকে থেকে তোমরাও নীরবে থাকার চেষ্টা করো, কারণ নীরবে এমন একটা শক্তি যা মানুষকে কিন্তু কনফিউজ করে তোলে। মানে তোমার কারোর সাথে ঝগড়া হলো, তুমি ঝগড়ার মধ্যে তাকে কিছু বলবে, এখন তুমি ভাবছো সে মানুষটা তো চুপ, তাহলে সে আমার থেকে প্রতিশোধ নেবে কীভাবে। এখন তোমার ব্রেনে চলছে এটা, কিন্তু তার ব্রেনে চলছে না, তার ব্রেনে চলবে সময় মতো, মানে শুধু অপেক্ষা, একটা অপেক্ষা দরকার। আর সেই অপেক্ষাটার জন্যই কিন্তু সে কিন্তু ওয়েট করে আছে। আর তুমি অনেক সময় হতে পারে যে তোমরা বা তোমাদের মধ্যে অনেকে এই জিনিসটা ভাবতে পারো, এই সে তো চুপ থাকে, সে কি বলবে, তাকে তো একটা মানে যদি আমি কিছু বলে দিলাম তার পরিপ্রেক্ষিতে সে কিছু বলতে পারবে না। তো বন্ধু, তুমি ভুল, তুমি রিয়েলি ভুল। যে চুপ থাকে সে কিন্তু সাংঘাতিক হয়। সে চুপ থেকে পরিকল্পনা করে, শত্রুকে ঠিক সময় মতো জব্দ করে, শত্রুকে ঠিক সময় মতো জব্দ করে। আর যারা চুপ থেকে প্রতিশোধ নেয়, তাদের প্রতিশোধ ভয়ানক হয়। আর যারা বের করে বলে ফেলে, ফটফট করে বলে ফেলছে,
তাদের মনে কিছু থাকে না, তারা বলে দিচ্ছে তারা কিন্তু বোকা বাক্স, তারা একটা বোকা। তুমি এই চুপ থাকা মানুষটিকে বোকা ভাবছিলে, কিন্তু একসময় তুমি অবাক হয়ে যাবে। এই চুপ থাকা মানুষটি যখন তোমাকে কোশ্চেন করবে, তুমি ভাবতে পারবে না এই চুপ থাকা মানুষটির কোশ্চেন তুমি কিন্তু একটা জবাবও দিতে পারবে না। এই চুপ থাকা মানুষ যখন তোমাকে নানাভাবে কোশ্চেন করবে, তখন তুমি একটাও জবাব দিতে পারবে না, কারণ তারা কিন্তু সব সময় বলে না। তারা ঠিক সময় মতো তোমাকে তোমার কোশ্চেন দিয়ে ঠিক মারবে, তুমি বুঝতেই পারবে না। তোমাকে তোমার কোশ্চেন দিয়ে যখন জব্দ করবে, তখন তোমার কাছে কোনো উত্তর থাকবে না, কারণ তুমি তো প্রতিদিন বলছো, কথা বলছো, তোমার পরিকল্পনাগুলো তো সে জেনে যাচ্ছে। আর চুপ থাকা মানুষের কিছু এই গুণগুলো যা আমি বললাম, এটা যদি তোমরাও যারা বেশি কথা বলো তারাও যদি নিজের জীবনে প্রয়োগ করো, তাহলে তোমরাও আজ থেকে হয়ে উঠতে পারবে একজন বুদ্ধিমতা। তাই বন্ধুরা, চুপ যারা থাকে তাদেরকে কিন্তু দুর্বল কোনো দিনও ভাববে না। দুর্বল তোমরা যারা বেশি কথা বলো, কারণ চুপ থাকা মানুষ ভিতর ভিতর কি পরিকল্পনা, কি ষড়যন্ত্র করছে তুমি তো তার ব্রেন থেকে নিতেই পারবে না। তুমি জানতেই পারবে না আগামী দিন সে কি প্রেজেন্টেশন দেবে, তুমি জানতেই পারবে না তার ভেতরে ভেতরে কি চলছে। আর বেশি কথা বলা মানুষেরা তো বলিয়ে দিচ্ছে যে আমার অ্যাচিভমেন্ট কি, আমার গোল কি, আগামী দিন আমি কি করতে চাই, তখন সেটাকে কপি করা যায়। আর চুপ থাকা মানুষেরা কিন্তু তাদের গোল, অ্যাচিভমেন্ট কিছুই বলে না, তো অন্য মানুষ সেটাকে কপি করবে কিভাবে? নিশ্চয়ই না। তাহলে তোমরা কি ভাবছো, চুপ থাকা মানুষেরা দুর্বল? আমাকে কমেন্ট বক্সে জানাও তো, আমি কমেন্ট সেকশনে কমেন্টস করো চুপ থাকা মানুষ দুর্বল কিনা। আমি তোমাদেরকে বলছি চুপ থাকা মানুষ ভীষণ সাংঘাতিক হয়, ভীষণ। তাদেরকে তুমি বুঝতে পারবে না। তুমি একজন চুপ থাকা ব্যক্তির সাথে প্রেম করে দেখো একবার। আমার কথা যদি বিশ্বাস না হয় তো তুমি একবার চুপ থাকা ব্যক্তির সাথে একবার প্রেম করে দেখো। 100% তুমি কনফিউজ হয়ে যাবে, তুমি তাদের ব্রেনের সাথে একদম কনফিউজ হয়ে যাবে। কারণ কি, তারা কিন্তু সেই সাধারণ নয়। একবার যখন তারা কোশ্চেন করবে না, তুমি কিন্তু তাদের কাছে হেরে যাবে। তাই চুপ থাকা ব্যক্তিকে কেউ কোনোদিনও এতটা ইজি নিও না। চুপ থাকতে তারা যারা খুব বুদ্ধিমান, যাদের খুব বুদ্ধি, তারাই চুপ থাকে। তারা ভবিষ্যৎ পরিকল্পনা কাউকে বলে না, তারা করে দেখায়। আর যখন করে দেখায়, তখন যারা তাদের সামনে বিভিন্ন তিরস্কার করেছিল, ঠাট্টা হয়েছিল, তারা হতভম্ব হয়ে যায়। আরে, এ তো চুপ ছিল, তাহলে এর দ্বারা কিভাবে হয়ে গেল? আমরা তো করে দেখাতে পারলাম না। তো বন্ধুরা, চুপ থাকা মানুষকে কোনোদিন হালকা তো আজকের পর থেকে আমি আশা করছি এই ভিডিওটি যারা দেখছো তারা আজকের পর থেকে চুপ থাকা মানুষকে কোনোদিন হালকা নেবে। আর যদি নাও, তাহলে তোমাদেরই বিপদ আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এইটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে। আর কে কোথায় এর আগেও আমাকে দেখেছো, কোনো প্ল্যাটফর্মে কি দেখেছো, যদি দেখে থাকো কমেন্ট সেকশনে গিয়ে বলো। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।